আসসালামাইকুম বিনিয়োগকারী ভাইরা, আমরা কি দেখতে পাচ্ছি? সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ উপদেষ্টা নিয়োগ করা রাশেদ মাকসুদ, অর্থ উপদেষ্টা এরা সব যায় না শুই না চোর বাটপার ডাকাত দিয়া, ব্যাংক চোর ডাকাত বেসিস চেয়ারম্যান বানানো হয়েছে। বাংলাদেশ অর্থনীতি ধ্বংস করার জায়গায় বসাইছে। বাংলাদেশ অর্থ মেরুদণ্ড যেখানে সেখানে বসানো হয়েছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকার, স্বাধীন সরকার নাকি ছিল। এটা কি করছে? বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে গেছে ও আসার পর থেকে, কিন্তু বিনিয়োগকারী আন্দোলনের উপরে ছিল। এখনও বিনিয়োগকারীরা ফেসবুক যে কোনো যেভাবে আছে ও আন্দোলন করে যাচ্ছে, কিন্তু এখনও বর্তমান সরকার তো সবে জানাশোনার কথা, কিন্তু এখনও দেখা যাচ্ছে ওকে বিদায় করা হচ্ছে না, ওকে এখনও বহাল রাখছে। এটা মানে কি? এটাই বুঝতে পারতেছি না আমরা। কেন এটা হচ্ছে, কেন এরকম কাণ্ড হচ্ছে, এটা বোঝা বড় মুশকিল। এটা কি বিএনপি সরকার, কি বর্তমান সরকার কি জানা দরকার না যে ওকে বিতাড়িত করতে বিএনপি চাচ্ছে? 33 লক্ষ বিনিয়োগকারী, হাজার লক্ষ লক্ষ বিনিয়োগকারী চাচ্ছে ওকে বিদায় করার জন্য। ও হইল অর্থ মেরুদণ্ড ধ্বংসকারী, বাংলাদেশ অর্থ মেরুদণ্ড ধ্বংসকারী। সে কেন এখানে বহাল এখনও পড়ে আছে? সেই জন্যে বর্তমান সরকার কি এটা দায়িত্ব নাই? অবশ্যই ওকে বিতাড়িত করা, বাংলাদেশে একটা অর্থ মেরুদণ্ড ভালো করা, বাংলাদেশে যেতে জনগণ যেতে বর্তমান সরকারকে ভালো একটা কথা বলে, উদ্দেশ্য থাকে। এখনও দেখতেছি না আমরা। এই জন্য আমরা বলবো অতি দ্রুত রাশেদ মাকসুদকে পদত্যাগ করা হোক, নয়তো বর্তমান সরকার উপরেও বলবে যে আমরা আগে কি দেখলাম, সাবেক সরকারও দেখলাম যে, এখনও দেখতেছি সেই, তাহলে আমরা পরিবর্তন কোথায় দেখলাম? এটাই আমরা বুঝতে পারতেছি না। সেই জন্য আমরা অতি দ্রুত আবেদন করব যে বর্তমান সরকার তারেক জিয়ার কাছে বলবো যে ওকে বিদায় করা হোক, বাংলাদেশ অর্থ মেরুদণ্ড ভালো করা হোক, বাংলাদেশ শেয়ার বাজার ভালো করা হোক। বাংলাদেশে একটা বড় জায়গা অর্থ মেরুদণ্ড, বাংলাদেশ শেয়ার বাজার, এটা অর্থ মেরুদণ্ড। এটাকে যদি ভালো না হয় তাহলে ভালো কোনটা হবে? আজকে ফেব্রুয়ারি গেল, মার্চ এখন শেষ পর্যায়ে চলে যায়, এখনও একটা ভালো কন্ডিশন দেখা যাচ্ছে না। একদিন যদি ইন্ডেক্স 10 বাড়ে, পরের দিন সেটা 40 কমায় দেয়। একদিন যদি 10 পয়সা বাড়ে, পরবর্তী সেটা 1 টাকা কমায় দেয়। এই হলো রাশেদ মাকসুদের অভ্যাস। আমরা সাবেক পিছনে দেখেছি, আপনারা খেয়াল করবেন।